তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর নানা কর্মসূচিতে সেখানে অবস্থান ধরে রাখেন তারা। এদিকে দাবি আদায়ে আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশ এবং বাদ-জমা গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বিকাল থেকে সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেওয়ার আশেপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবির আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মধ্যরাতে গানে গানে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তারা। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখছে। আমরা প্রায় 32 ঘন্টা পার হয়ে গেছে এখানে আছি সবাই। অনেকে অসুস্থ, অনেকে আহত, আসতেই পারে নাই। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করেছে তারা। সাথে যুক্ত হয়েছে মঙ্গলবার আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবির বিষয়টিও। বুধবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলে মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন চলায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।